কিছুক্ষণ আগে যাদের নেতৃত্বে 5ই আগস্টে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে, অন্যতম হাসানাত আব্দুল্লাহ, আমরা শুনলাম তার উপর আক্রমণ হয়েছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা হাসানাত আব্দুল্লাহ বাংলাদেশের সম্পদ, তার প্রতিবাদী কণ্ঠ বাংলাদেশের জনগণকে অনেক বেশি উদ্বেলিত করে। আমরা আহ্বান জানাবো, যারাই হামলা করেছেন তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমরা মনে করি হাসানাত আব্দুল্লাহ যে লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, যাতে আগামী দিনে ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে, তার যে লড়াই সংগ্রাম, দেশে 18 কোটি মানুষের সেই সংগ্রাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সে সংগ্রামে সফল করব। আমরা সবাই দেখা যাচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষ। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করি, সেক্রেটারি। আপনার ইলেকট্রিক আমাদের ইউনিয়ন আছে। আপনার কোন কথা বললেন? আসসালামু আলাইকুম। শপথ নিয়েছি কাফেলার হাতে, হেঁটে হেঁটে যাব মঞ্জিলে, সে মিছিলে হেঁটে হেঁটে যাব মঞ্জিলে। আসসালামু আলাইকুম। ভাঙবে না হাজার আঘাতে, হাজার আঘাতে মিছিল চলেছে জান্নাতি পথে। যে শপথ নিয়েছি কাফেলার হাতে, কাফেলার হাতে। যেই পথ দেখিয়েছে আলোর পরশ, যে কাফেলা দিয়েছে চলার সাহস, যেই পথ দেখিয়েছে আলোর পরশ, যে কাফেলা দিয়েছে চলার সাহস, সেই আলো সে সাহস প্রাণ থেকে প্রাণে জেলে দেব আমরা আধারের রাতে। চলেছে জান্নাতি পথে, শপথ নিয়েছি কাফেলার হাতে, কাফেলার হাতে। ভালো থাকবেন, দোয়া করবেন, আসলে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ছুটে আবার বৃহৎ পরিসরে আমি শ্রমিক নেতা, সাবেক সাধারণ নেতা, শপথ নেব ভালো আছেন? সবাইকে সালাম, শুভেচ্ছা। আমরা আজকের এই গণসংযোগ থেকে 37 নং ওয়ার্ডবাসীর প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সন্ধ্যার পর থেকে অদ্যাবধি এলাকার বিভিন্ন এলাকা আমরা ঘুরে বেড়িয়েছি, তাদের মানুষের সাথে আমরা কথা বলেছি, আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। আমরা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে বাড্ডা, রামপুরা, পাটারাবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এই সংগ্রাম মানবতার মুক্তির সংগ্রাম, এই সংগ্রাম একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সংগ্রাম। এই সংগ্রামটা হচ্ছে আমাদের বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার সংগ্রাম। এই সংগ্রাম হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে ভেদাভেদ মুক্ত করার সংগ্রাম। আমাদের এই বাংলাদেশ, আমরা দীর্ঘ সময় পার হয়েছে, বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে তারা বিভিন্ন দলকে তারা ক্ষমতা বসিয়েছে। আমরা জনগণকে আহ্বান করব, একবার আপনারা জামাত ইসলামের হাতে আপনারা ক্ষমতা দিন। আমরা কথা দিচ্ছি, এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে আমরা আমাদের সাধ্যমতো আমরা ভূমিকা পালন করে যাব।